আসসালামু আলাইকুম। আজ একটা টপিকস যেটা খুব কমনলি সবাই জিজ্ঞেস করে, শোল্ডার বা কাঁধের সিউডো প্যারালাইসিস কি। আসলে প্যারালাইসিস হচ্ছে যে দুর্বল হয়ে যাওয়া। এটা আসলে একটা নিউরোলজিক্যাল কারণ, অর্থাৎ নার্ভের বা ব্রেনের কোনো কারণে যদি হাত পা অবশ হয়ে যায় এবং এর কার্যক্রম যদি নষ্ট হয়ে যায়, কর্মক্ষমতা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ কাঁধ থেকে যদি মানুষ হাত উপরে না তুলতে পারে বলা হয়। সিউডো প্যারালাইসিস শব্দটা আসছে আসলে মিথ্যা, ভুল। আসলে প্যারালাইসিসটা নার্ভের কারণে যদি না হয়, অন্য কোনো কারণে রোগী যদি হাত না তুলতে পারে, সেটাকেই সিউডো প্যারালাইসিস বলা হয়। সেক্ষেত্রে সবচেয়ে কমন বা স্বাভাবিক যে কারণে হয়ে থাকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে রোটেটর কাফ, অর্থাৎ কাঁধের চারিপাশে যে মাংসগুলো টেন্ডনের সাথে কাঁধকে উঁচু করতে বা উপরে তুলে ধরতে সাহায্য করে, সেগুলোতে যদি ইনজুরি হয় বা কোনো ট্রমাটিক কারণে বা আঘাতজনিত কারণে, অথবা আঘাত ছাড়াও যদি কোনোভাবে এটার ক্ষতি সাধন হয়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা কাঁধ উঁচু করতে পারি না। অর্থাৎ যার এই সমস্যাটা হবে তিনি আর কাঁধ উঁচু করতে পারবেন না। এই যে কাঁধ উঁচু করতে না পারা, এটাকেই সিউডো প্যারালাইসিস। অর্থাৎ তার নার্ভের কোনো সমস্যা নাই, নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নাই, কাঁধ যদি উঁচু না করতে পারে, তো এটা সিউডো প্যারালাইসিস। অর্থাৎ হচ্ছে যে এই প্যারালাইসিসটা আসলে নার্ভের জন্য হচ্ছে না, ব্রেনের কোনো নিউরোলজিক্যাল কারণে হচ্ছে না, এটা ওই কাঁধের যে টেন্ডনগুলো ছিঁড়ে গিয়েছে এটার কারণে হচ্ছে। এক্ষেত্রে খুব সহজেই ডায়াগনোসিস করা যায়। একটা এমআরআই যদি করা হয় কাঁধের, তো এমআরআই রিপোর্টে ডাক্তার সাহেব এটা মেনশন করে দিবেন যে এই রেডিওলজিস্ট এই কারণে, এই টেন্ডন ইনজুরির কারণে হাতটার উপরে উঠাইতে পারছে না। এর খুব স্বাভাবিকভাবেই এটাকে খুব ভালো চিকিৎসা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। খুব সহজে এটাকে চিকিৎসা করা যায়, না কেটে আর্থ্রোস্কোপি অর্থাৎ ক্যামেরার সাহায্যে এটা চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ।